2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়, শেষ হয় দুপুর 1টায়। বিয়ানীবাজার পৌর শহরের রিফাত ফল ভান্ডারের মালিক ব্যবসায়ী বাহার আলী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল 6:30টার দিকে শেওলা ইউনিয়নের দিগলবাগ এলাকার শ্বশুরবাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন স্বজনরা। গোলাপগঞ্জের হেতিমগঞ্জের হিলালপুর এলাকায় প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত 5 জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে জাল প্রবেশপত্র তৈরি করে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক ছাত্রী আটক হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজের পরীক্ষার হলে এই ঘটনা ঘটে। আটক শিক্ষার্থী জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি না দেওয়ায় তার বোন জামাই একজন দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং প্রবেশপত্র সংগ্রহ করেন, কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারেন সেটি ভুয়া। সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ঘরের ভেতর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা এখন পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার বিকেলে শিশুর মরদেহ উদ্ধারের সময় তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। বাবার গলায়ও আঘাতের চিহ্ন। বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন আইসিইউতে আছেন তিনি, তবে কথা বলতে পারছেন না। পুলিশ তার সুস্থ হওয়ার অপেক্ষায় আছে।